তো আপনি যদি ভিডিও এডিট করতে না জানেন, শুধুমাত্র ভিডিও তৈরি করার পরেই সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি কখনোই দর্শকরা দেখবে না। যারা ভিডিও এডিট করার পর ভিডিওকে আপলোড করছে প্রফেশনালভাবে, তাদের ভিডিওই কিন্তু দর্শকরা দেখবে। তো তার জন্য কিন্তু আপনাদের প্রফেশনালভাবে ভিডিও এডিট করা জানতে হবে। তো আজকের ভিডিও দেখলে আপনি প্রফেশনালভাবে ভিডিও এডিট করা জেনে যাবেন। তো আজকের ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেবো যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কীভাবে টেক্সট অ্যাড করবেন, তো কিন্তু A to Z সব আজকের ভিডিও আপনাদের দেখিয়ে দেবো। তো আজকে আমি ভিডিও এডিট করার জন্য কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ব্যবহার করছি। তো আপনারা আজকের ভিডিও দেখলে কাইনমাস্টার দিয়ে প্রফেশনালভাবে ভিডিও এডিট করা শিখে যাবেন। তার জন্য আপনার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন এই ভিডিওটি স্টার্ট করছি। তো আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটাকে প্রথমে ডাউনলোড করে নেবেন, তারপর ওপেন করবেন। ওপেন করলে দেখবেন এরকম কিছু ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তখন নিচের দিকে একটা অপশন যে ক্রিয়েট, এই ক্রিয়েট বলে অপশনটা দেখতে পাচ্ছেন। এই ক্রিয়েট অপশনটা আপনাদের ক্লিক করতে হবে। তারপর উপরে একটা অপশন আছে দেখুন ক্রিয়েট নিউ, এটাতে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে অনেকগুলো কিন্তু অপশন চলে আসছে। তো প্রথমে দেখুন রয়েছে 16:9। তো আপনি যদি ইউটিউবের জন্য লং ভিডিও তৈরি করেন 16:9 এই রেশিওটা সিলেক্ট করবেন, বা আপনি যদি ইউটিউব শর্টস ভিডিও তৈরি করেন তাহলে 9:16 এটা সিলেক্ট করবেন। আর যদি আপনি ইনস্টাগ্রামের জন্য ভিডিও তৈরি করেন 9:16 হবে, 1:1, 4:3 এইসব রেশিওগুলো ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের ভিডিও এডিট করতে পারবেন। তো আমি আজকের ভিডিওতে ইউটিউবে লং ভিডিও এডিট করা আপনাদের দেখিয়ে দেবো। তো তার জন্য আমি 16:9 রেশিওটা সিলেক্ট করছি। তারপর নিচে অপশন যে ক্রিয়েট, এই ক্রিয়েট অপশনটার উপর আমাদের ক্লিক করতে হবে। যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমি টেক্সট অ্যাড করতে চাইছেন, সেই ভিডিওটাকে আপনাদের প্রথমে নিয়ে নিতে হবে। তো সেই ভিডিওটা প্রথমে আমি চুজ করে নিই। ধরুন আমি এই ভিডিওটার পেছনে টেক্সট অ্যাড করতে চাই। তো তার জন্য কী করতে হবে, আপনাদের এই ভিডিওর লেয়ারটার উপর আপনাদের ক্লিক করতে হবে। তারপর উপরে একটা 3 ডট মেনু আছে, এটা ক্লিক করবেন। তারপর ডুপ্লিকেট এজ লেয়ারে আপনাদের ক্লিক করে দিতে হবে। এটা হয়ে গেল। এরপর আপনাদের এই যে লেয়ারটা আমি এখন এই মুহূর্তে দিলাম ডুপ্লিকেট করে, এই লেয়ারটা ক্লিক করা রয়েছে দেখুন। এরপর আপনাদের কী করতে হবে, প্রত্যেকে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। এখানে অপশন আছে স্প্লিট স্ক্রিন, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে অপশন আছে দেখুন অফের পাশে, এটা ক্লিক করে দেবেন। এটা ফুল স্ক্রিন হয়ে গেল। এবারে ব্যাক করে চলে যাচ্ছে। এরপর আপনাদের কী করতে হবে, দেখুন উপরে একটা অপশন আছে দেখুন ম্যাজিক রিমুভার, এটা আপনাদের ক্লিক করে আগে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে আপনাদের রিমুভ করে নিতে হবে। তারপর আপনার ভিডিওর যে টেক্সটটা রয়েছে তবে অ্যাড করতে পারবেন। তো এটা কিছুক্ষণ সময় নেবে, তার মধ্যে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন না। এরপর আপনাদের কী করতে হবে, আপনাদের এই ব্যাক করে নিতে হবে এটাকে। তারপর উপরে একটা অপশন আছে লেয়ার, এই লেয়ারে ক্লিক করতে হবে। তারপর আমি টেক্সট যদি অ্যাড করতে চাই টেক্সটের উপর ক্লিক করবো। তারপর আপনি যেটা এখানে লিখতে চাইছেন লিখে দেবেন। আমি এখানে লিখে দিচ্ছি ধরুন সোশ্যাল, এটা লিখে ওকে করে দিলাম। তারপর টেক্সটটা দেখুন এখন এটা উপরে রয়েছে, এটাকে আমি পেছনে করতে চাই। যেটা কী করতে আপনাদের উপরে আরেকটা অপশন আছে দেখুন 3 ডট মেনু, এটা ক্লিক করবেন। সেন্ড টু ব্যাক বলে একটা অপশনটা ক্লিক করবেন। তাহলে দেখুন টেক্সটটা আপনার ভিডিওর পেছনে চলে গেছে। এরপর আমি এই ভিডিওর টেক্সটটাকে ভালো করে ফন্ট দিয়ে দিচ্ছি, একটা পছন্দ মতো একটা এখানে ফন্ট দিয়ে দিচ্ছি। তারপর কালারটা এটা চেঞ্জ করে দেবো। দেখুন সাদা কালার রয়েছে, এটা কালারে গিয়ে এটা ধরুন গ্রিন কালার দিয়ে দিচ্ছি, হলুদ কালার ধরুন দিয়ে দিচ্ছি। দেখুন এটা ভিডিওর পেছনে চলে গেছে। তারপর আপনি এই টেক্সটটাতে অ্যানিমেশন দিতে চান দিতে পারবেন। তার জন্য আপনাদের ইন অ্যানিমেশনে ক্লিক করতে হবে। তারপর আমি একটা অ্যানিমেশন দিচ্ছি, ধরুন পপ অ্যানিমেশনটা দিয়ে দিচ্ছি। তো দেখুন ভিডিওর পেছনে আপনি কিন্তু এভাবে টেক্সট অ্যাড করে দেবেন। তারপর যদি আরও কিছু টেক্সট অ্যাড করতে চান, এই টেক্সটটাকে আমি আরও কিছু টেক্সট কিন্তু এখানে লেয়ারে ক্লিক করে অ্যাড করতে পারবেন। তো আমি এই টেক্সটটা অ্যাড করে দিয়েছি। ধরুন আমার টেক্সটটা এতটা দরকার, কী করবো, বাকি অংশটা আপনাদের কেটে বাদ দিতে হবে। টেক্সটের উপর ক্লিক করবো। তারপর সেমভাবে ট্রিম স্প্লিটে ক্লিক করে ট্রিম রাইটে ক্লিক করে দিলাম, এটা হয়ে গেল। এরপর সেমভাবে আপনি আবার টেক্সট অ্যাড করবেন। তারপর আবার 3 ডট মেনুতে ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দেবেন। তাহলে এই ভিডিওটার পেছনে টেক্সটটা অ্যাড হয়ে যাবে। তারপর আপনাদের এই ভিডিওটা সেভ করতে হবে। এই সেভ করার জন্য আপনাদের উপরে একটা অপশন আছে দেখুন, এই তীর চিহ্নটা ক্লিক করবেন। তারপর আপনি যেই কোয়ালিটিতে ভিডিওটা সেভ করতে চাইছেন সেটা এখানে আপনাদের চুজ করতে হবে। ধরুন আমি 1080p কোয়ালিটিতে ভিডিওটা সেভ করবো। 1080p বক্সটার মধ্যে আমি 1080pটা নিয়ে চলে আসছি। এরপরে ফ্রেম রেটটা 30 যেমন আছে 30 থাকবে। ওই যেই একটা অপশান আছে দেখুন বিট রেট, এটা দেখুন এটাকে 10 একদম লো করে দেবেন। তারপর সেভ এজ ভিডিওতে ক্লিক করবেন। তাহলে তারপর স্কিপ বলে একটা অপশান আছে, স্কিপে ক্লিক করবেন এবং এই ভিডিওটা সেভ হতে শুরু হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি কাইনমাস্টার দিয়ে প্রফেশনাল কিন্তু ভিডিও এডিট করতে পারবেন। তো ভিডিও এডিট করতে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানতে পারেন, বা নেক্সট ভিডিও যদি কাইনমাস্টারের পার্ট 2 চান আমাকে সেটাও কমেন্ট করে জানতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত।